নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো সন্ধ্যাবেলার জলখাবারে মাছের চপ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 4 পিস মতো। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা এখানে রুই বা কাতলা যে কোনো মাছ নিতে পারেন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জল ফুটে আসলে ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো মাছগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এবার তুলে রাখবো একটা অন্য পাত্রে। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো প্রথমে ফ্রাই প্যানে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ ও 1 চামচ জিরে, 1 চামচ গোটা মৌরি ও 1 চামচ গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি ভাজতে থাকবো। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো দেখুন মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে গুঁড়ো করে নেবো। তারপর এদিকে মাছটা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে আমি মাছের মধ্যে থেকে কাঁটাগুলোকে বেছে নেবো। দেখুন আমার মাছের কাঁটা কিন্তু বাছা হয়ে গিয়েছে। তারপরে আমি চপের পুরটা তৈরি করে নেবো। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুন কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন, কিন্তু বেটে দেবেন না, বাটা মশলায় কিন্তু চপের টেস্ট ভালো আসবে না। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ ভাজতে থাকবো। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি এর মধ্যে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও ভাজতে থাকবো। ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু একটা দিয়ে দেবো। তো দেখুন আলুগুলো কিন্তু খুন্তির সাহায্যে থেঁতলে দিতে হবে, তবে কিন্তু চপের পুরটা সফট হবে। তারপরে আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো। যেহেতু আমার মাছের মধ্যে লবণ আগে থাকতেই মাখানো ছিল, তাই জন্য আমি অল্প করেই লবণ দিয়ে দিলাম। সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল করে, সেটা 1 চামচ দিয়ে দেবো ও 1 চামচ কাসুরি মেথিও দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো এইদিকে আমি একটা পাত্রে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ও অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। ও এইদিকে আমি লেরো গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে পাতলা মতো একটা ব্যাটার বানিয়ে নেব। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প করে আমি পুরটা নিয়ে হাতের সাহায্যে একটা বল তৈরি করে নেব এবং একটা শেপ দিয়ে নেবো চপের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো একে একে আমি ওগুলো তৈরি করে নেব। তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে কিন্তু খুবই ভালো হবে। দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার আমি কোটিংটা করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে, তারপরে লেবুর মধ্যে ডুবিয়ে এইভাবে একটা কোট করে নেব। ভালোভাবে কিন্তু কোটটা করতে হবে।
তো এটাকে ডবল কোট করতে হবে। আমি একবার কোট করে এটাকে রেখে দেবো। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে লেবুগুলোর মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন সমস্ত কিন্তু আমার একবার করে কোট করা হয়ে গিয়েছে, আমি আবারও কোট করে নেব। তো দেখুন এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে লেবুগুলোর মধ্যে এইভাবে মিশিয়ে নেব। তো আমার বাড়িতে যেহেতু ব্রেড ক্রাম্ব নেই, তো সেই জন্য আমি লেবু গুঁড়ো দিয়ে এটা করছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু করতে পারেন। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি চপটাকে। তারপরে কড়াই গরম করে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে চপগুলোকে দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভাজতে থাকবো। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে চপগুলো, খেতেও কিন্তু খুবই অসাধারণ। চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এগুলো আমি তুলে নেবো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।